হ্যালো, আসসালামু আলাইকুম। স্বাগতম আমার ভিডিও টিউটোরিয়ালে। আমার টিউটোরিয়ালটা হচ্ছে রেসপন্সিভ ওয়েব ডিজাইন নিয়ে। রেসপন্সিভ ওয়েব ডিজাইন কি, এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনারা জানতে পারবেন যে রেসপন্সিভ ওয়েব ডিজাইন কি, এটা কি কাজ করে, এটা কেন ব্যবহৃত হয় এবং আমরা কেন রেসপন্সিভ ওয়েব ডিজাইন ব্যবহার করব। তো রেসপন্সিভ ওয়েব ডিজাইন জিনিসটা কি, যখনই কোনো কিছু জানতে ইচ্ছে করবে তখনই আমি আপনাদেরকে সবাইকে বলবো যে গুগল এবং ইউটিউব সার্চ করবেন। কারণ এখন এই দুটো ওয়েবসাইটে এমন এত এত রিসোর্স রয়েছে যে আপনি আপনার সব কিছু অ্যাটলিস্ট, হ্যাঁ, ধরতে গেলে সব কিছুই আপনি এখানে পাবেন। তো আমাদের এই টিউটোরিয়ালে আমরা জানতে চাচ্ছি যে রেসপন্সিভ ওয়েব ডিজাইনটা কি। তো রেসপন্সিভ ওয়েব ডিজাইন লিখে যখন আমি গুগলে সার্চ করলাম তখন আমাকে এই জিনিসটা দেখাচ্ছে যে রেসপন্সিভ ওয়েব ডিজাইন ইজ দ্য অ্যাপ্রোচ দ্যাট সাজেস্ট দ্যাট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট শুড রেসপন্স কি রেসপন্ড টু দ্য ইউজার্স বিহেভিয়ার অ্যান্ড এনভায়রনমেন্ট বেসড অন দ্য স্ক্রিন সাইজ। এখানে ফোকাস করেন যে স্ক্রিন সাইজ, প্ল্যাটফর্ম অ্যান্ড ওরিয়েন্টেশন। The practice consists of a mix of flexible grids and layouts, image, and the intelligent use of CSS media queries. এই যে আমি যখন গুগলে সার্চ দিলাম তখন সে আমাকে এরকম একটা আউটপুট দিল। এই আউটপুটটা পড়ে আমি জিনিসটা বুঝতে পারলাম যে রেসপন্সিভ ডিজাইনটা এমন একটা জিনিস যেটা হচ্ছে একটা স্ক্রিন সাইজ বা একটা প্ল্যাটফর্ম বা একটা ওরিয়েন্টেশনকে মিন করে, এবং এই জিনিসটা প্র্যাকটিস করা হয়। প্র্যাকটিস কনসিস্ট অফ মিক্স অফ ফ্লেক্সিবল গ্রিড এবং লেআউটের ব্যাপার স্যাপার আছে এখানে। তো একটা আনুমানিক হালকা ধারণা পাওয়া গেল। এখন যখন আমি জিনিসটা হালকা ধারণা পেলাম কিন্তু তারপরও জিনিসটা বুঝতে পারছি না, আচ্ছা রেসপন্সিভ ডিজাইনটা আরেকটু বুঝলে ভালো হতো, সেই ক্ষেত্রে আমরা কি করব, যেহেতু পড়ে বোঝা যাচ্ছে না সেক্ষেত্রে আমরা একটা ভিডিও দেখব যে হোয়াট ইজ রেসপন্সিভ ওয়েব ডিজাইন দিয়ে আমরা যখন ইউটিউবে সার্চ দিব তখন এরকম হাজার হাজার লিঙ্ক চলে আসবে। তো যখন চলে আসবে তখন যে কোনো একটা ভিডিও আমরা ওপেন করব। যেমন ধরুন আমরা এই দুটো হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট, বুঝাই যাচ্ছে যে অ্যাড লেখা, তো আমাদের এগুলো ছাড়ার দরকার নাই। আমরা হোয়াট ইজ রেসপন্সিভ ওয়েব ডিজাইন এই ভিডিওটা ছাড়ি। উবার ফ্লিপের ভিউ ভালো আছে, মাত্র 60 সেকেন্ডের। আচ্ছা, এটা এটা আমরা ওপেন করি, সাউন্ড কমিয়ে দিই কারণ সাউন্ডটা কানে লাগবে আপনাদের। তো সাউন্ডটা কমিয়ে ছাড়লাম। যেটা হচ্ছে পিপল ইউজ ট্যাবলেটস স্মার্টফোনস এন্ড ফর ডিফারেন্ট পারপাস। মানে এখানে বলছে যে মানুষ হচ্ছে ট্যাব যে আমরা যে ট্যাবগুলো ইউজ করি ওটাকে ট্যাবলেটস বলে, মানে ট্যাব স্মার্টফোন এগুলো বিভিন্ন কারণে ব্যবহার করে থাকে। তারপরে আমরা বাসার ডেস্কটপ, এগুলো আমরা বিভিন্ন কারণে বিভিন্ন পারপাসে ইউজ করে থাকি। যে কেউ আছে তার অফিসিয়াল কাজের জন্য। আচ্ছা, যাই হোক, এখানে দেখতে পাচ্ছি আমার ভিডিওটা চলতেছে। তো হাউ ডু মার্কেটার্স এনগেজ ইউজার অন সো মেনি স্ক্রিনস। এখন হচ্ছে মার্কেটার্সরা কিভাবে এতগুলা ডিভাইসের স্ক্রিনের মধ্যে এনগেজ হইতে পারবে। তো এখানে দেখুন, আমরা বলতে চাচ্ছিলাম যে রেসপন্সিভ ডিজাইনটা কি, আর এই ভিডিওর মাধ্যমে আপনারা এই টিউটোরিয়ালের মাধ্যমে রেসপন্সিভ ডিজাইন সম্পর্কে আপনারা জানতে পারবেন। তো এখানে দেখুন যে ফোনের জন্য এক ধরনের স্ক্রিন দেখাচ্ছে, তারপর আপনার পিসির জন্য এক ধরনের স্ক্রিন দেখাচ্ছে, তারপরে আপনার ট্যাবের জন্য এক ধরনের স্ক্রিন দেখাচ্ছে। প্রত্যেকটার স্ক্রিন প্লাস এগুলো কিন্তু সাইজ কিন্তু সেম না। তো যখন আপনি একটা ওয়েবসাইট ডিজাইন করবেন তখন আপনাকে ফোনের জন্য একরকম, ট্যাবের জন্য একরকম এবং পিসির জন্য একরকম করে বানাতে হবে। আর আপনি যখন এই তিনভাবে বানাচ্ছেন তখন সেটা কিন্তু রেসপন্সিভ হচ্ছে না। রেসপন্সিভ তখনই হচ্ছে যখন আপনি একটা ডিজাইন করবেন এবং সেটা ফোনের আকারে, ট্যাবের স্ক্রিনের আকারে, পিসির স্ক্রিনের আকারে, তার নিজস্ব আকারে, নিজস্ব স্ক্রিন আকারে সে যখন প্রত্যেকটা ডিভাইসে তার নিজের আকার নিয়ে আপনাকে দেখাবে তখন সেটাকে আমরা রেসপন্সিভ ডিজাইন বলবো। তার মানে কি, জিনিসটা হচ্ছে কি যে আপনি একবার কোড করবেন, একবার কোনো কিছু বানাবেন, সেটা সব স্ক্রিনের জন্য প্রযোজ্য হয়ে যাবে। তো সেই জিনিসটাই হচ্ছে রেসপন্সিভ ওয়েব ডিজাইন। চলুন আমরা ভিডিওটা আরেকটু দেখি সামনে কি বলে। বাট হোয়াট ইজ রেসপন্সিভ ডিজাইন? তো আমি আপনাদেরকে যা বলেছি অলরেডি যে রেসপন্সিভ ডিজাইনটা হচ্ছে রাইট ওয়ান্স, রান এভরিওয়্যার। মানে হচ্ছে আপনি একটা ডিজাইন লিখবেন, সেই ডিজাইনটা সব জায়গায় চলবে,
মানে তার নিজস্ব আকার অনুযায়ী চলবে। যেমন দেখুন এখানে এই লোকটার ছবিটা এখানে ছিল, ট্যাবের জন্য কিন্তু এখানে 3টা আছে, তো ট্যাবের জন্য জাস্ট 2টা দেখাচ্ছে, ফোনের জন্য হয়তো জাস্ট একটা দেখাচ্ছে। এই যে এটা কিন্তু বারবার কোড করে 3টার জন্য আলাদা আলাদা কোড করা লাগে নাই। আপনি যখন রেসপন্সিভ ওয়েব ডিজাইন ডেভেলপ করবেন তখন আপনি একবার লিখবেন এবং সেটা প্রত্যেকটা ডিভাইসের জন্য তার নিজস্ব আকার নিয়ে আপনাকে দেখাবে। তো এটাই হচ্ছে রেসপন্সিভ ওয়েব ডিজাইন। তো আমরা এই জিনিসটা কেন করব? এটা তো মাথায় আসতে পারে যে আমরা 3টার জন্য তো আলাদা আলাদা করতেও পারতাম, কিন্তু এই জিনিসটা আমরা কেন করব? এই যে এখানে দেখুন, এখানে বলছে যে স্পেন্ডিং টু মাচ মানি অ্যান্ড রিসোর্সেস, মানে আপনি যখন তিনটা ডিভাইসের জন্য তিনভাবে ডিজাইনটা করবেন তখন আপনার খরচটা বেশি লাগবে। ফোনের জন্য একবার খরচ করতে হবে, পিসির জন্য একবার খরচ করতে হবে, তারপরে আপনার ট্যাবের জন্য একরকমভাবে বানানোর জন্য 3বার খরচ করা লাগতেছে। কিন্তু যখন আপনি রেসপন্সিভ ওয়েব ডিজাইন বানাচ্ছেন আপনি তখন শুধুমাত্র একবারই খরচ করবেন। যখন আপনি শুধু একবার মাত্র খরচ করতেছেন তখন আপনার একটা ডিজাইন দিয়ে আপনার 3টা জায়গায় চলতেছে, বা 3টা বা সব ধরনের ডিভাইসের জন্য চলতেছে। তো কোনটা বেনিফিট আপনি চিন্তা করুন। তারপরে এই জিনিসটাকে রেসপন্সিভ ডিজাইন আর কি কি বলতেছে, ইচ এলিমেন্ট ফ্লুইডলি অ্যাডাপ্টেড টু এভরি স্ক্রিন সাইজ। দেখুন এখানে হচ্ছে মানে এক একটা স্ক্রিনের জন্য একটা অটো অ্যাডাপ্ট হয়ে যায়। তো দেখুন আমরা কত সুন্দরভাবে একটা ইউটিউবের ভিডিও আর হচ্ছে আপনার গুগল সার্চ করে জিনিসটা খুব সহজে বুঝে গেলাম। তো রেসপন্সিভ জিনিসটা অত কঠিন কিছু না, কোনো কিছুই অতিরিক্ত কঠিন না। যখন আপনি আছে কঠিন জিনিসও আছে, সহজ জিনিসও আছে, কিন্তু আপনি যখন কোনো কিছু সম্পর্কে জানতে চাইবেন তখন আমি আপনাকে বলবো যে আগে গুগল দেখবেন, তারপরে যদি গুগলে না বোঝেন তাহলে ইউটিউব দেখবেন, আশা করি জিনিসটা বুঝতে পারবেন। আর আরেকটা কথা হচ্ছে রেসপন্সিভ ডিজাইনকে ক্রস প্ল্যাটফর্মও বলা হয়, মানে ক্রস প্ল্যাটফর্ম কম্পিটিবিলিটি বলা হয়। ক্রস প্ল্যাটফর্ম এই কারণে বলা হয় যে আপনার এটা সব ধরনের প্ল্যাটফর্মে সাপোর্টেড, মানে সব ধরনের প্ল্যাটফর্মে এটা নিজস্ব আকার নিয়ে আপনার দেখাবে। আচ্ছা আমরা ক্রস প্ল্যাটফর্ম টেমপ্লেট লিখে গুগলে সার্চ দিই, তো যারা আমরা HTML CSS বা আমরা ফন্টেন ডিজাইন করি তারা আমরা জানি যে HTML CSS কি, আর HTML CSS দিয়ে যে ওয়েব পেজ ডিজাইন করা হয় ওয়েবসাইট টেমপ্লেট লিখে আমরা সার্চ দিলাম। এই যে দেখুন রেসপন্সিভ ডিজাইন ক্রস প্ল্যাটফর্ম STM মানে এরকম অনেকগুলো লিঙ্ক চলে আসছে। তার মানে হচ্ছে যে আপনার জিনিসটা এরকম দাঁড়াচ্ছে যে ক্রস প্ল্যাটফর্ম মানে হচ্ছে সেটা রেসপন্সিভ, তার মানে যেটা রেসপন্সিভ সেটাই ক্রস প্ল্যাটফর্ম। তো দুইটা কথাই সেম। তো এখন দেখুন আমরা আরেকভাবে, আর এই রেসপন্সিভ ডিজাইনটা কিন্তু বুটস্ট্র্যাপের মাধ্যমে করা হয়ে থাকে। বুটস্ট্র্যাপ হচ্ছে আপনার এমন একটা পপুলার মোবাইল ফার্স্ট রেসপন্সিভ ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক, যেটা কিনা HTML CSS এবং জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্ক বলে এটাকে। তো এটার মাধ্যমেই বেসিক্যালি এই রেসপন্সিভ ওয়েব পেজেসগুলো বানানো যায়। তো আমরা একটা দেখি যে বুটস্ট্র্যাপ ফ্রি টেমপ্লেটস রেসপন্সিভ টেমপ্লেটস লিখে আমরা সার্চ দিলাম। সার্চ দেওয়ার পর আমরা এখানে ফার্স্টের লিঙ্কেই চলে গেলাম। তো ফার্স্টের লিঙ্কে চলে যাওয়ার পর ধরুন আমরা এই টেমপ্লেটটা দেখব। আমরা টেমপ্লেটটা রেসপন্সিভ কিনা সেটা কিভাবে চেক করব, আসুন সেটা দেখি। যেমন ধরেন এই টেমপ্লেটটা আমরা দেখব যে এটা রেসপন্সিভ কিনা। আমরা কিন্তু সার্চ দিয়েছি রেসপন্সিভ লিখে। তো টেমপ্লেটটা ওপেন হচ্ছে। এই যে দেখুন আমার পিসির জন্য টেমপ্লেটটি কিন্তু এইভাবে আসতেছে, দেখতে পাচ্ছেন এখানে 3টা কন্টেন্ট আছে, এখানে 3ভাবে আসতেছে, এখানে মেনু বারগুলো আসতেছে। তো যখন আপনি এটা আপনার ডেস্কটপের সাইজ, আমার এখন ডেস্কটপের সাইজ অনুযায়ী আসছে। এখন যদি আমি এটাকে এই যে দেখুন আমি এখন ট্যাবের সাইজ করে ফেলছি, মানে মিনিমাইজ করে ফেলছি। যখন ধরুন এটা আপনার ট্যাব, সাপোজ এটাকে আপনি চিন্তা করুন ট্যাব, তো ট্যাবের জন্য ট্যাবের সাইজ আনুমানিক এরকমই হবে, বাট যে তার একটু ছোট হতে পারে।
তো ট্যাবের জন্য জিনিসটা কিরকম আসতেছে, এরকম আসতেছে। তো এটা কিন্তু অটো সে তার জায়গাটা নিয়ে নিছে এবং ট্যাবের আকারে আপনাকে দেখাচ্ছে। এই ক্ষেত্রেও আপনার কি হচ্ছে, আপনাকে মেনুগুলো দেখাচ্ছে এইভাবে আসতেছে। আচ্ছা সাপোজ যদি এই স্ক্রিনটা মানে আমার ডিভাইসটা যদি আরেকটু ছোট হয় আর এরকম লম্বা হয়, তো সেই ক্ষেত্রে কিভাবে আসবে, এরকম ভাবে আসবে। সেই ক্ষেত্রে আমার মেনু বারগুলো কি হচ্ছে, এইভাবে আসতেছে, পাশাপাশি আসতেছে। আবার টিক চিহ্নতে চাপ দিলে এইভাবে আসতেছে। এখন যদি আমার ফোনের স্ক্রিনটা আরো ছোট হয়, সেই ক্ষেত্রে কি হচ্ছে, এইভাবে আসতেছে। তো এই থেকে আমরা কি বুঝতে পারতেছি যে আমার এই ওয়েবসাইটটা, এই টেমপ্লেটটা হচ্ছে রেসপন্সিভ, মানে হচ্ছে ক্রস প্ল্যাটফর্ম অ্যান্ড হচ্ছে সব ধরনের ডিভাইসের জন্য এটা তার নিজের আকার নিয়ে আপনাকে দেখাবে। আশা করি বুঝতে পেরেছেন যে রেসপন্সিভ ডিজাইন কি। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।